আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এরই মধ্যে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। অনেকেই ভিডিওটা দেখছেন, কারণ আমি গত পরশুদিনকেও এইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো আজকে সেই ভিডিওটা আরেকটু রিপ্লে করে দেখার কিছু কারণ আছে। তো আগে চলেন ভিডিওটা দেখাই আপনাদেরকে। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ওনারা বন্যার্ত মানুষদেরকে ত্রাণ দিতে গিয়েছিল। তার মধ্যে কতগুলো ছেলের মধ্যে কত সুন্দর কিউট কিউট আফারা, কত সুন্দর কিউট কিউট আফারা যাইতাছে ওনাদের সাথে ত্রাণ দিতে। এইটা নিয়ে বর্তমানে বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। এটা নিয়ে ওনারা মুখ খুলছে যে আপারা তিনজন গেছিল, তারা কিন্তু মুখ খুলছে, তারা কি বলছে সেটা আপনাদেরকে একটু দেখাই। হচ্ছে পিক আপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাইনি। তারপর হচ্ছে যেটা বেশি ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা মেয়েরা কেন অ্যাটেন্ড করেছি। আসলে হচ্ছে আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা। ওনাদেরকে দেখে মনে হচ্ছে ওনারা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, যে ওনারা ওনাদের ভুল বুঝতে পারছে। একটা জিনিস, আপনারা ত্রাণ দিতে গেছেন, কাউকে উদ্ধার করতে যান নাই, এটা কেমনে হইল? আপনারা ত্রাণ দিতে গেছেন, মানুষকে উদ্ধার করতে যান নাই। মানুষদেরকে যদি আপনারা উদ্ধার করতেন তাতে তো কোনো ক্ষতি হইতো না। যাই হোক, আপনাদের হয়তো আয়ত্তার বাইরে ছিল মানুষকে উদ্ধার করার কাজটা, এর জন্য হয়তো আপনারা করতে পারেন না কিংবা করেন নাই, ত্রাণ দিতে গেছেন। কিন্তু এতজন লোক মিলে যাওয়াটা ঠিক হয় নাই, এর জন্য এই দেশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে আপনাদেরকে নিয়ে। অল্প কিছু লোক যদি যাইতেন তাহলে হয়তো সমালোচনা হইতো না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মতো আরো অনেকেই যাইতেছে, সবাইকে নিয়ে হয়তো সমালোচনা হচ্ছে না। আপনাদের ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছায় গেছে, এই কারণে আপনাদেরকে নিয়ে বেশি একটা সমালোচনা হইতেছে। বাস্তব কথা বলতে কি, এটা হচ্ছে একটা বিবেকের সময়, এটা কোনো আবেগের সময় না। আমরা যে যেটা মনে চাই সে সেটা বলবো, আমরা যে যেভাবে মনে চাই এই ভিডিও ওই ভিডিও ভাইরাল করব। আমরা ভালো ভিডিওগুলো যদি ভাইরাল করি তাহলে আমাদের কাজে লাগবে, দেশের সমাজের মানুষের কাজে লাগবে, উপকারে আসবে। অযথা যে কোনো ভিডিও একটা আমরা ভাইরাল করে সেটা নিয়ে সমালোচনা করলে আমাদের কোনো কাজে আসবে না। আর আপু, আপনারা যারা আছেন আপনাদেরকেও বলতেছি, কিছু করলে ভালো কিছু করার চেষ্টা করেন। ঠিক আছে, আপনারা ভালো কাজ করছেন, তো এটা অবশ্যই ভালো কাজ করছেন, সুন্দর কাজ করছেন। কিন্তু আবেগ দিয়ে সবকিছু হয় না, বিবেক দিয়ে সবকিছু করতে হয়। এর জন্য আর কি আমার এই কথাটা বলা। ওনাদের মতো অনেক লোকজনই আছে, আমরা দেখতে পারছি যে শুধু শুধু ভিডিও নিয়ে ব্যস্ত। অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত। অনেক ইউটিউবারদেরকে দেখেছি, তারা যে পরিমাণ পরিশ্রম করতেছে, কাজ করতেছে, তার মনে করেন যে অধিকাংশ লোক, ইউটিউবাররা ছাড়া অনেক লোককে দেখেছি মনে করেন যে তারা ভিডিও নিয়ে ব্যস্ত, রিলস নিয়ে ব্যস্ত। এটা কিন্তু ঠিক না। আমরা দেশের জনগণের বিপদের সময় আমরা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাই না, আমরা কোনো গ্যাঞ্জাম বাড়াইয়া দিতে চাই না, আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। যদি মানুষকে নিয়ে শুধু সমালোচনা করি আর বিভিন্ন ধরনের এক একজন এক এক ধরনের কথা বলি, এক এক ধরনের কাজকর্ম করি, তাহলে কিন্তু কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। আমাদের সবারই ভালো উদ্যোগ নিতে হবে, ভালো কোনো কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আপনারা ওনাদের কি পরিবর্তন দেখেছেন এই মুহূর্তে সেটা আমরা এখনো বুঝতে পারি নাই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেই কারণে ওনাদের যে আগের ভিডিওটা ছিল সেই ভিডিওটা আরেকটু আপনাদেরকে দেখাই আমি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে এখানে তো দেখতে পারলেন বেপর্দা বেপর্দা ভাবে ওনারা যে চলাফেরা করছিল, মানে ওনারা যে ট্যুরে গেছিল, মানে যাই হোক আপনারা যেটাই বলছিলেন, ট্যুরে যাওয়ার কথা বলছেন, মানে ওনারা ত্রাণ দিতে গেছিল যে ওনারা বেপর্দা ভাবে। ঠিক পরবর্তীতে ওনারা এই যে বক্তব্য দিল লাইভে আইসা ভিডিওর মাধ্যমে, সেই সময়কার ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ওনাদের কি পরিবর্তনটা আসছে। হচ্ছে পিক আপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। যাই হোক, ওনাদের কিন্তু বড় সড়ো একটা পরিবর্তন আসছে। কেমন পরিবর্তন আসছে সেটা হচ্ছে, ওনারা আগে যে বেপরদা ভাবে গেছিল মানুষকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, পরবর্তীতে যখন ওনারা লাইভে এসে বক্তব্য দিছে তখন কিন্তু পুরাই পর্দাশীল হইয়া গেছে, একেবারেই পর্দাশীল হইয়া গেছে। এটা কিন্তু ভাই বাস্তব কথা। এটা আপনাদের সমালোচনার কারণেই হয়েছে। আপনারা যদি সমালোচনা না করতেন ওনাদেরকে নিয়ে, এই মেয়েগুলোকে নিয়ে, তাহলে হয়তো আজকে এই পরিবর্তনটা আমরা বাঙালিরা দেখতে পারতাম না। এই মেয়েদের হয়তো বাপ মাও মনে হয় কোনো একদিন পর্দা ভালো মতো করাইতে পারে নাই। যাই, সমালোচনার কারণে ওনাদের একটা ভালো দিক ফিরে আসছে, এটা দেখে আমরা খুবই খুশি।
কিন্তু আমাদের সমাজের মধ্যে ভাই আবার কিছু লোক জায়গা যাবে যে মেয়েদের আগের যে বেপর্দা দেখছিল এখন যে পর্দা করতেছে এইটা দেখার পরে তো হাজারো পোলাপানের আবার নতুন করে ক্রাশ হয়ে যাইব। এতদিন তো পোলাপান সমালোচনা করছে, এইটা দেখার পরে হাজারো ছেলেদের ক্রাশ হয়ে যাবে। কি কারণে? এই যে কত সুন্দর পর্দাশীল নারী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম। বাইগান